আমি একটু চলে এসেছি মাঠে। আর মাঠে এসেছি কেননা মাঠে আমাদের যে টমেটো গাছগুলো লাগিয়েছিল, তো আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের টমেটো গাছ লাগানো হয়েছিল। তো টমেটো হয়েছে, এখন ভালোই হয়েছে, কিন্তু এখন বলছে টমেটো গাছগুলো কেটে ফেলবে, টমেটোর খ্যাত। তো চলো ওই টমেটো খেতে এখন যাব আমি। আর টমেটো গাছগুলো দেখি কেমন হয়েছে আর কেন তুলবে, চলো সবটাই তোমাদেরকে দেখাবো। আর মাঠে এসে এখন দেখছি টমেটো খেতেই আছে, গিয়ে জিজ্ঞাসা করবো যে টমেটো গাছগুলো কেন তুলে ফেলবে, আর সবটাই দেখাবো তোমাদেরকে। আজকে ক্যামেরা অন রাখবো, অন রেখেই সব করবো, কারণ তখন বারণ করেছিলাম অনেকবার, কিন্তু শোনেনি কারোর কথাই। এখন আবার নিজের মন মতো করেছে, এখন নিজের মন মতো আবার টমেটো গাছ সব তুলে ফেলবে বলছে। এই যে আমাদের টমেটো খেতে চলে এসেছি। আর টমেটো খেতে এসে এই যে দেখো, আর এই যে সেই কলা গাছটা, কলা এখনো বড় হয়নি। আর এই যে দেখো কত টমেটো হয়েছে, থোকা থোকা টমেটো হয়েছে, অনেক টমেটো হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু অনেক টমেটো হয়েছে। এই ক্ষেতটা পুরোই টমেটো গাছ আছে, মানে মটর লাগানো ছিল, তার মাঝখানে টমেটো গাছ লাগানো রয়েছে। এখানে মটর গাছগুলো তুলে ফেলেছে, আর মটরগুলো সব গুছাচ্ছে ওখানে। আর এই যে সব গুছানো হয়ে গেছে, লাইন লাইন করে মটরগুলো তুলে রাখছে। এই যে এই গাছগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, টমেটো গাছগুলো সব কেটে ফেলেছে। এই যে দেখো গাছে টমেটো রয়েছে, টমেটো গাছগুলো সব কাটা হয়ে গেছে। আর ওই যে কাজ করছে, চলো দেখি কি করছে, যাওয়া যাক। কি করছো তুমি এগুলো? হ্যাঁ, কেটে দিচ্ছ তো? এই টমেটো গাছগুলো লাগাতে বারণ করেছিলাম, তখনই বারণ করলাম যে টমেটো গাছগুলো লাগিও না, কথা শুনলে না। এই টমেটো গাছ আনতে গিয়ে 5,000 টাকার টমেটোর চারা এনেছে, 5,000 টাকা নিয়েছিল টমেটোর চারা। আর এই টমেটো গাছ লাগিয়ে এখনো পর্যন্ত একটা হাটও বিক্রি করতে পারেনি। টমেটো সবে ধরা শুরু হয়েছে, টমেটোর দাম নেই, তাই এখন টমেটো গাছগুলো নাকি সব কেটে এইখানে মাঠেই রেখে যাবে। 3 টাকা কিলো কে করবে এই কাজ? দেখো সব টমেটো গাছগুলো নাকি এভাবে কেটে রেখে দেবে, এখন কেটে ফেলবে। কত টমেটো হয়েছে গাছে, টমেটোর এক দাম নেই বলে এখন রাত করে টমেটো গাছগুলো সব কেটে ফেলছে। তো তখনই তো বারণ করেছিলাম যে টমেটো গাছগুলো লাগিও না, নিও না। চাষ করি, চাষ করতে তো হবে, কিছু করার নেই, না বলো তো কিছু করার নেই। কথা না শুনলে এরকমই হয় সব। এর আগে লাউ লাগিয়েছে, 2 বিঘা লাউ লাগানো হয়েছে। তো লাউ গাছে লাউ লাগিয়ে তো পুরো লস খাচ্ছেই। আর এখন টমেটো গাছগুলো লাগিয়েছে, টমেটো সবে ধরা শুরু হয়েছে বললাম, তো টমেটো গাছগুলো তো পুরো লস মানে এর কোনো মানে টমেটোর মানে চারা কিনা সেই টাকাটাও ওঠেনি আর কি, তাই তো ওঠেনি, জোনের দামও ওঠেনি যে টমেটো গাছগুলো লাগানো হয়েছিল। 2 বিঘা জমি টমেটো গাছ লাগিয়েছে, আর টমেটো গাছগুলো সব এখন নষ্ট হলো, মানে সব এখন কেটে বাদ হয়ে যাচ্ছে টমেটো গাছে, দেখো সব কেটে ফেলছে এখন। তো এই 2 বিঘা জমির টমেটো এগুলো সব কাটা হয়ে গেছে, আমি এসে দেখি এগুলো সব কাটা হয়ে গেছে। আর এখন এই যে কাটছে, আরও বাকি যেগুলো আছে সেগুলো সব কেটে ফেলে দিচ্ছে এভাবে। দাম নেই টমেটোর, কি করবো বল? কষ্ট করে লাগালাম, লাউ লাগালাম, ঠিক আছে, কি টমেটো লাগালাম, ঠিক আছে, জৈব পদ্ধতি করা ছিল। হ্যাঁ, লাউ টমেটো সব বারবার বলে যে জৈব পদ্ধতি কিছু কথা বললে শুনবি না। এখন দেখতে এই পরিস্থিতি, এখন 4 টাকা 5 টাকা 3 টাকা কিলো বিক্রি করে কি করবি? কি করবো আর, কপালে কষ্ট থাকলে কিছু করার নেই। রাসায়নিক সার দিয়ে আগে বিক্রি হয়েছে, তো জৈব পদ্ধতিতে কাজ করে সারে কাজ করতে করতে সময় শেষ। একই বেশ লাউ করলাম, লাউ দাম হলো না। লাগানোর আগেও তো আমরা বারণ করেছিলাম যে টমেটোগুলো লাগিও না। হ্যাঁ, অনেক টমেটো রয়েছে গাছে কিন্তু এখন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আশা করি তোমরা সবটাই বুঝে গেছো যে টমেটো গাছগুলো কেন কাটা হচ্ছে।